ইঞ্জিনিয়াররা যে কিভাবে ম্যানেজ করে বাংলাদেশের, আমি ওদেরকে ক্রেডিট দিই। অরুণদা, আমরা একটা বিরতির পর ফিরে এসে আপনাকে এই জায়গা থেকে একটু কন্টিনিউ করতে বলবো যে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের কি গুরুত্ব এই মুহূর্তে দেওয়া উচিত। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। অরুণদা, বিরতির আগে আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বাজেট দেওয়া হয়েছে কিনা এরকম একটি প্রশ্ন প্রফেসর ইজাজ তুলেছিলেন এবং বলেছিলেন। সেক্ষেত্রে আপনি যদি কিছু যোগ করেন বা এর ধারাবাহিকতায়। না না, সেটা যথেষ্ট পরিমাণে বাজেট আমাদের নাই, বা কত লাগবে আমরা যেরকম পাওয়ার স্টেশনের পাওয়ার জেনারেশনের যেরকম হিসাব আছে, ট্রান্সমিশনেরও ওরকম একটা হিসাব আছে যে এত বিলিয়ন ডলার আমাদের এই 10 বছরে বা 2021 বা 2030 পর্যন্ত লাগবে। সেটা আমাদের একটা সর্ট আউট করা আছে হিসাব, কিন্তু সেটা কোত্থেকে আসবে সেটা যেমন ঠিক নাই, আর ওখানে অ্যালোকেশনটাও ওইভাবে নাই। আচ্ছা, মূলত এটা কোম্পানি করে দেওয়ার পরে পাওয়ার গ্রিড কোম্পানি দাতাদের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করে তাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য, এই সিস্টেম আপগ্রেডেশনের জন্য। তো ওইভাবে চলছে। কাজেই ওখানে যেহেতু ওইরকম এই বিনিয়োগটা নাই, দাতা নির্ভর কিছুটা, কাজেই আমাদের প্রয়োজন অনুযায়ী সেটার আপগ্রেডেশনটা, ট্রান্সমিশনটা হয় নাই। তবে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, অনেক পুরনো জায়গা অনেক কিছু পুরনো পরিবর্তন করা হয়েছে। আর ডিস্ট্রিবিউশনের অবস্থাটা আরো বেশি খারাপ। ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আরো বেশি খারাপ, বিশেষ করে যেটা আরইবির আন্ডারে যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, পল্লী বিদ্যুৎ, এটার এখনো বেশ কিছু আপগ্রেডেশন হয়েছে ইদানিং এই বছর খানেকের মধ্যে, কিন্তু এখনো প্রায় 40% হলো তাদের সব সিস্টেম ওভারলোডেড। ফিডার, তাদের ট্রান্সফরমার, এভরিথিং। সো এইখানেও বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার। এটা তো ইনভেস্টমেন্ট ছাড়া হবে না, ওটা তার চেঞ্জ করে ফেলতে হবে, হ্যাঁ, ওটার আপগ্রেডেশন করে ফেলতে হবে। আর ডিস্ট্রিবিউশন শুধু আরবি না, ডিপিডিসি, ডেস্কোতে কিছুটা কম, ডিপিডিসিতেও অনেক আছে। আর আমাদের যেটা ওজোপাডিকো, হ্যাঁ, এসব জায়গাতেও ডিস্ট্রিবিউশন সিস্টেমটা যথেষ্ট খারাপ, যে কারণে আমাদের সিস্টেম লসও, আমরা কিন্তু একেবারে টার্গেট অনুযায়ী যেতে পারছি না। পাওয়ার সেলের ডিজি এই বিষয়ে কি বলবেন? যে আপনি অবশ্যই প্রসঙ্গটি এনেছিলেন, তবু আমরা শেষ পর্যায়ে আবার আপনার কাছে না, আমরা অরুণদা বলেছিল অবশ্য যে আমরা জানি, ইট ইজ নট দ্যাট উই ডোন্ট নো হাউ মাচ ইনভেস্টমেন্ট ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন। ডেফিনেটলি উই হ্যাভ দ্য প্রজেকশন, এবং আমি তো বলেছি যে আমরা জেনারেশনেরটা ডেফিনেটলি অতীত অভিজ্ঞতা থেকে, যে আমার পোল আছে, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, আমরা ওই অভিজ্ঞতা থেকে আমরা আগে বিদ্যুৎ উৎপাদন, তারপরে ট্রান্সমিশন, তারপরে ডিস্ট্রিবিউশন, আমরা সেভাবে আগাচ্ছি। এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে এখন বেশ কিছু প্রজেক্ট হচ্ছে। ডিস্ট্রিবিউশনে যেটা অরুণদা বললেন, আরবির ইয়েতে এই গত কয়েকদিন আগে 3টা প্রজেক্ট পাস হয়েছে, এবং এর আগে 1.8 মিলিয়ন কনজিউমার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে। সো কাজ হচ্ছে, এবং সেটা আমার মনে হয় যে আগামী 2-1 বছরের মধ্যেই সেটা মোটামুটি আসবে। প্রফেসর ইজাজ, আমি যদি জাস্ট 30 সেকেন্ড আপনাকে জানতে চাই যে পাওয়ার সেক্টরে ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটার জন্য এই মুহূর্তে কি উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রায়োরিটির দিক দিয়ে আপনি কোনটা সর্বপ্রথমের দিকে রাখবেন? বা এটার উত্তরটা এইভাবে দেওয়া একটু ডিফিকাল্ট। যদি আমার কাছে পুরো তথ্যটা থাকতো যে কি কারণে এটা হয়েছে, তাহলে হয়তো আমি একটা উত্তর দিতে পারবো। বাট আমি মনে করি যে একটা খুব কুইক উত্তর, যে লোড ডিসপ্যাচ সেন্টারটাকে আরো সফিস্টিকেটেড করা দরকার। এটা আমি বলতে চাচ্ছি। সফিস্টিকেশনের ক্ষেত্রে কোনো স্পেসিফিক কোনো কিছু আপনি বলবেন? ইকুইপমেন্ট দিতে হবে, প্লাস যারা ওখানে কাজ করে তাদেরকে একটু ভালো ট্রেনিং, বিদেশে ইকুইপমেন্ট এবং ট্রেনিং, হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে। অরুণদা, আপনি কি কিছু সাজেশন দিবেন এই মুহূর্তে? এইটা এই এলডিসির ব্যাপারে যেটা ইয়েস ভাই বললেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এলডিসিতে বসে যদি আপনি এই যে 500 450 আউট হয়ে গেল, এটা যদি আপনি 2 সেকেন্ডের মধ্যে 2টা পাওয়ার স্টেশন বন্ধ করে দিতে পারেন সুইচ টিপে, তাইলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আমার মনে হয় যে জনাব মোহাম্মদ হোসেন, আপনি যদি একটু দুটি সাজেশন আসলো। আমি জাস্ট 30 সেকেন্ডে বলবো যে যেটা আপনি শুরু করেছেন যে অশনি সংকেত, আমরা এটাকে পজিটিভলি নিলাম, এটা ওয়েক আপ কল আমাদের জন্য। সেই আঙ্গিকে ওনারা যেটা বললেন, এনএলডিসি কে আরো অটোমেশন, আরো স্ট্রেংথেনিং করার জন্য অলরেডি প্রজেক্ট উই হ্যাভ আন্ডারটেকেন, এবং আমরা বিশ্বাস করি যে এটার আরো ইমপ্রুভমেন্ট দরকার আছে। জনাব মোহাম্মদ হোসেন, প্রফেসর ইজাজ এবং জনাব অরুণ কর্মকার, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।